এই ভিডিওটা পাবলিশ করার পরে অনেকে হয়তো আমাকে গালিও দিতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, কারণ যেটা সত্য, যেটা বাস্তব, সেটাই আমি আপনাদের দেখাতে চাই। এবং আমি চাই না যে কোনো বুজরুকির পাল্লায় পড়ে কোনো ইনফরমেশন পেয়ে কেউ অর্থগুলো জলে ব্যয় করুক বা অপব্যয় করে ফেলুক, এটা আমি চাই না। মাত্র 100 হাঁস পালন করে মাসে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। এই রকম ধরনের ভিডিও কিন্তু অনেক দেখেছেন, অনেক শুনেছেন। তো আজকে আমি এই এক মাসে 30 হাজার টাকা বা 35 হাজার টাকা আদতেও কি ইনকাম করা সম্ভব 100 পিস হাঁস থেকে, সেই সম্বন্ধে পুরো বিস্তারিত আলোচনা করব। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তরদার চিক্স হাউস। আমি ক্যালকুলেশন করে এবং আমি নিজে প্র্যাকটিক্যালি হাঁস চাষ করে থাকি, সমস্ত প্র্যাকটিক্যালি ধারণা আপনাদের দেবো, তারপরে আপনার হাতে। প্রথম কথা বলে রাখি, 100 হাঁসে মাসে 30 হাজার টাকা আয় করা কিভাবে সম্ভব? যদি আপনি ডিম উৎপাদন করেন তবেই সম্ভব, এইটাই তো। আপনি যদি 100 হাঁস পালন করে যদি মিট মাংস পারপোজ আপনি যদি পালন করে যদি বিক্রি করেন, তো আপনার এখানে মান্থলি ইনকাম হবে না, একবার একটা ইনকাম আছে। তো সেই ক্ষেত্রে যারা এই সমস্ত কথাগুলো বলে থাকেন যে 100 হাঁসে মাসে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম, সেই ক্ষেত্রে সেই পারপোসে এই ভিডিওটা। তো যারা লেয়ার ফার্মিং করতে চাইছেন, হাঁস হাঁস মানে ডাক লেয়ার ফার্মিং, তো আপনি 100 হাঁস একদম শুরু থেকে আমি একটা চার্ট বানিয়েছি, চার্টটা দেখে দেখে আপনাদের বলবো এবং ডিসক্রিপশনে সমস্ত ক্যালকুলেশন আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নলেজ নিতে পারেন। তো আমি 100 হাঁস দিয়ে শুরু করছি। আপনি 100 হাঁস বর্তমান যে বাজার মূল্য চলছে তার থেকে আমি কিছুটা কমই ধরলাম, 30 টাকা পার পিস ধরলাম। তো 100 হাঁসে 30 টাকা পার পিস হলে 3000 টাকা হচ্ছে। খুব গুরুত্বের সাথে কথাগুলো কিন্তু শুনবেন এবং ডিসপ্লেতে আমি শো করিয়ে দেবো। আচ্ছা, 100 হাঁস চিক্স আপনি কিনলেন 30 টাকা, তো আপনার পড়লো 3000 টাকা। আচ্ছা, এই চিক্সগুলোর ভ্যাকসিনেশন তো চিক্সের ক্ষেত্রে হয় না, তবে আপনার অ্যান্টিবায়োটিক ডোজ করতে হবে, ভিটামিন ডোজ করতে হবে বুডিংয়ে, এবং ইলেকট্রিক যে কস্টিং, আপনার অন্যান্য যে সমস্ত কস্টিংগুলো আছে সেই সমস্ত কস্টিং মিশিয়ে আমি টোটালে 10 টাকা ধরেছি, একদম লেয়ার বয়স পর্যন্ত। 5 মাসের আগে তো হাঁসের ডিম পাড়ে না, সেটা সবাই জানি। অনেকে বলে থাকে 4 মাসে আমার হাঁসের ডিম পেড়েছে। হ্যাঁ, ক্যাম্বেলে অনেক সময় 4 মাসে, 4.5 মাসে পেড়ে থাকে, সেটা 2-1%। সবগুলো কিন্তু গড়ে মোটামুটি একটা লেভেলে আসে না, সেটা আসতে আপনার 5 মাস সময় লেগে যাবে। তো ভ্যাকসিন এবং অন্যান্য মেনটেন্স খরচাতে আমি 10 টাকা পার পিস ধরেছি, একদম 5 মাস বয়স পর্যন্ত। তো সেখানে 1000 টাকা। আচ্ছা, এইবার মেন যে পয়েন্ট দেখুন, ফার্মের ক্ষেত্রে সে আপনি মুরগি করুন, আপনি হাঁস করুন, বা আপনি এনি ওয়ান অ্যানিমেলস করুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 70%, প্রায় 70+ বলতে পারেন, বর্তমান যা ফিডের মূল্য, 70% কিন্তু খাদ্যে খরচা হয়ে থাকে। সেক্ষেত্রে খাদ্যের যে খরচাটা আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে আরও একবার বলে রাখি, ডিসক্রিপশনে পুরো হিসাব দিয়ে দেবো। তো প্রত্যেক মাসের একদম 1, 2, 3, 4, 5 এইভাবে ক্যালকুলেশন করে টোটালে একটা হিসাব করে মোটামুটি যদি আপনি অনলি ফর ফিডের ওপরে ডিপেন্ড করে হাঁস পালন করেন, সেই ক্ষেত্রে আপনার পড়বে 664 টাকা, শুধুমাত্র যদি আপনি ম্যাশের উপর নির্ভর করে হাঁস চাষ করেন। তো সেই ক্ষেত্রে ম্যাশের উপর নির্ভর করে কোনো ফার্মার বন্ধুই কিন্তু হাঁস চাষ করে থাকে না, তাহলে কিন্তু এমনও হতে পারে জমি জায়গা বিক্রি করে ফার্মিং করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান যে ফিডের মূল্য আমি আরও কিছু কম করেই ধরেছি, 40 টাকা পার কিলো ধরেছি। তো সেইখানে আমি 40 টাকা পার কিলো যেহেতু সম্পূর্ণ ফিডের উপর নির্ভর করে যেহেতু করা হবে না, সেহেতু 564 আমি হাফ ধরেছি 280 টাকা। এবং আপনি চিপ রেটে কিছু যেগুলো খাবেন, যেরকম ধান আছে, খুদ আছে, কুড়ো আছে, ভুট্টার গুঁড়ো আছে, গম আছে, সেই সমস্ত মিশে আমি 105 টাকা ধরেছি। সমস্ত হিসাব কিন্তু একদম পারফেক্ট হচ্ছে। তো আপনার 385 টাকা পার পিসে একদম 5 মাস বয়স পর্যন্ত কিন্তু খরচা হয়ে গেল। সেক্ষেত্রে 38,500 টাকা কিন্তু আমার খাদ্যের পিছনে খরচা হয়ে গেল, এবং মেনটেন্স খরচা এবং চিক্সের দাম ধরে টোটাল হয়ে গেল 42,500। আচ্ছা, 42,500 টাকা কিন্তু আমার হাঁসটা রেডি করা পর্যন্ত খরচা অটোমেটিক হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি, যদি মর্টালিটিটা হয়ে যায় সেখানে কিন্তু আর একটু বেশি টাকা মাইনাস হয়ে যাবে। তো আমি মর্টালিটি এখানে ধরলামই না, আমি 100-100ই ধরলাম। এবার আমার 42,000 টাকা কিন্তু অলরেডি খরচা হয়ে গেল, ওটা ওখানে স্টপ থাকলো। এইবার আসছে আমি ডিমের ক্ষেত্রে। তো 5 মাস বয়স থেকে আপনার যখন ডিম চালাবে তখনই কিন্তু একবারে 100%, 90%, 80% ডিম কিন্তু আসবে না, 10%, 20% এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে। তো আমি ধরে নিলাম 80% ডিম আসছে আপনার 5 মাস থেকে। তো 80% ডিম যদি এসে থাকে, সেই ক্ষেত্রে আপনি ডিমটা যদি ফার্টিল ডিম করেন, বাচ্চা পারপোজ যদি ডিমটা করেন, তাহলে কিন্তু যেটা পোলট্রি সায়েন্সে, যেটা লাইভ স্টক সায়েন্সে আছে যে 10:1, মানে 10:1 আপনার
9টা মেয়ের সাথে একটা ছেলে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ফার্টিল ডিম হবে। এখানে আরেকটা কথা বলে রাখি ফ্রেন্ডস, 9টার পিছনে একটা যদি ছেলে দিয়ে রাখেন তাহলে 90টার পিছনে 10টা, মানে আপনার 100-এর মধ্যে 10টা ছেলে রাখতে হবে, 90টা মেয়ে রাখতে হবে। ওকে, তো একদম ম্যাচ টু ম্যাচ হয়ে গেল কিন্তু 9টায় একটা, মানে কি একদম ম্যাচ টু ম্যাচ, যেটাকে খাস বাংলায় বলতে গেলে খাপের খাপ পল্টুর বাপ। ওকে, তো এই 9টা কিন্তু 90টাকে, 10টা কিন্তু 90টাকে ট্যাকেল করবে। তো ফ্রেন্ডস, এখানে যদি বাই চান্স দুটো হাঁসের, আপনার দুটো ছেলে হাঁসের যদি শরীরটা অসুস্থ থাকে, সেই যে ঘাটতিটা হয়ে গেল, এই ঘাটতিটা কিন্তু বাকি 8টা কিন্তু পূরণ করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার ডিমটা আনফার্টিলটা হওয়ার চান্স থাকবে। তো আমার রিকমেন্ড, আপনি অন্তত পক্ষে 8টায় একটা দেবেন, তাহলে যদিও কোনো রকমভাবে কোনো সমস্যা হয়ে থাকে ওইটা মেনটেন হয়ে যাবে, সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে 10টায় না দিয়ে 8টায় দিলে ডিমটা অনেকটা ফার্টিল ভালো হয়, 6টায় একটা দিলে আরও ভালো হয়। তো আপনি 10টায় একটাই আমি ধরলাম, তো সেই ক্ষেত্রে 90টা আপনার ফিমেল থাকলো, 90টা ফিমেলে আপনার 8-9-72টা ডিম আসবে, আমি ধরলাম 70টা ডিম। তো 70টা ডিম আপনি যদি 10 টাকা করে পার পিস বিক্রি করেন, 700 টাকা। তো 700 টাকা আপনার কিন্তু আর্নিং হলো, ইনকাম হলো। ডিম বিক্রি করে আপনার কিন্তু পার পিস 10 টাকা হিসাবে ইনকাম করে আপনার কিন্তু, ডিম বিক্রি করে আপনার কিন্তু 700 টাকা ইনকাম হলো। তো এইবার এর তো খরচা অবশ্যই আছে, যেহেতু খাওয়াতে হবে বাঁচিয়ে রাখতে গেলে। তো সেই খাওয়ার খরচাটা এবার হিসাবটা দিই। মোটামুটি আপনার লেয়ার হাঁস পার ডে 170 গ্রাম, 150 থেকে 170 গ্রাম খাবার খেয়ে থাকে। তো সেখানে আমি 170 গ্রামই ধরবো, যেহেতু ভালো খাবার দিলে ভালো তার থেকে আর্নিং পাওয়া যাবে, সেহেতু 170 গ্রাম খাবার লেয়ার ফিড যদি আপনি খাইয়ে থাকেন এবং তার সাথে কিছু লো কস্টের ফিড দিয়ে থাকেন, কুড়ো বা অন্যান্য যেগুলো নাম করলাম এর আগে, তো সেই সমস্ত ফিড দিয়ে আমি 35 টাকা পার কিলো হিসাবে ধরে টোটালে 180, 17 কিলো কিন্তু পার ডে ফিড লাগবে। তো 17 কিলো পার ডে ফিডে আপনার 35 টাকা পার কিলোতে আপনার 595 টাকা কিন্তু পার ডে ফিডে খরচা হচ্ছে। এইবার শুধু যে ফিড সেটাই নয়, তার পিছনে কিছু মেডিসিন থাকে, ক্যালসিয়াম মেডিসিন থাকে, মাল্টিভিটামিন থাকে, এবং কিছু শরীর অসুস্থতার কারণে অন্যান্য রোগ ব্যাধির প্রতিকারের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে পার ডে আমি আরও এক্সট্রা 20 টাকায় হয় না, তবুও আমি মোটামুটি 15 টাকা ধরেছি। তো 15 টাকা ধরলে 610 টাকা টোটালে আপনার পার ডে খরচা হচ্ছে। এটা আমি একটা লিস্ট বানিয়েছি। তো 710 টাকায় কিন্তু আমি ডিম বিক্রি করলাম এবং আমার খরচা হয়ে গেল 610 টাকা। তো 700 টাকা ডিম বিক্রি করে 610 টাকা যদি খরচাই হয়ে যায়, ব্যালেন্স থাকলো কত? মাত্র 90 রুপিস। তো এবার আপনারাই অনুমান করুন যে এত ফার্মিং ট্যাকেল করে, এত পরিশ্রম করে 100 হাঁসের পিছনে যদি পার ডে 90 টাকা থাকে, তাহলে কি এই বিজনেসে কি আর্নিং হওয়া সম্ভব? আচ্ছা, এইটা কিভাবে সম্ভব বা আদতেও সম্ভব কিনা এইটা আর একটু পরে আসছি। তার আগে চলে আসি যে যদি কোনো বন্ধু মাংস পারপর যদি কেউ বিক্রি করেন, মানে পালন করেন, তাহলে সেই হিসাবটা একটু আমি দিয়ে নিই। তো মোটামুটি আপনার 3 মাস পালন করলে অ্যাকচুয়ালি হাঁস খাওয়ার উপযোগী হতে কিন্তু 5 থেকে 6 মাসই লেগে যায়। তো ওয়েট হিসাবে যদি কোনো এরিয়া ভিত্তিক বিক্রি হয়ে থাকে, সেক্ষেত্রে 3 মাসের মধ্যে হাঁস কিন্তু রেডি হয়ে যায়, খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো আপনার 3 মাসে মোটামুটি আমার একটা ক্যালকুলেশন হিসাবে বাচ্চা কেনা থেকে শুরু করে, ব্রুডিং থেকে শুরু করে একদম বিক্রি পর্যন্ত 3 মাসের মধ্যে 220 টাকায় কিন্তু আপনার কস্টিং খরচা হয়ে যাবে টোটালে। তো এইবার একটু ধারণা করুন, 220 টাকা খরচা হওয়ার পরে মিনিমাম 250 টাকা না বিক্রি করলে, আপনার পার হাঁস প্রতি যদি 30 টাকা না থাকে, তাহলে কিন্তু টোটালি লস হয়ে যাবে। এবার 100 হাঁস পালন করে, এবার যাদের ক্যাপাসিটি বেশি আছে তারা অবশ্যই বেশি করতে পারেন। যাদের ক্যাপাসিটি, আমি 100-র হিসাব দিচ্ছি, তো 100 হাঁসে 30 টাকা হিসাবে মোটামুটি 30,000 টাকা। তো এই 30,000 টাকা 3 মাসে ইনকাম করা সম্ভব। তো 3 মাসে 30,000 টাকা পার মান্থ 10,000 টাকা পড়লো ফ্রেন্ডস। তো এইখানে মাসে 30,000 35,000-এর যে গল্প ছিল, সেই গল্পটা কিন্তু মিলছে না, এবং আপনারা নিজেরা একটু অনুমান করে তারপর কিন্তু হাঁস চাষের দিকে এগোতে পারেন। আচ্ছা, এইবার চলে আসি যে আদতেও 30 থেকে 35,000 টাকা মান্থলি ইনকাম করা সম্ভব কিনা। তো ফ্রেন্ডস, বলে রাখি অবশ্যই সম্ভব। তো কিছু সিস্টেমেটি আছে, কিছু ওয়ে আছে, সেই রাস্তাটা ধরে আপনাকে চলতে হবে, তবেই আপনার কিন্তু মাস গেলে 30,000 থেকে 35,000 টাকা ইনকাম করা সম্ভব। তো সেই রাস্তাগুলি কী কী না, প্রথমে আপনাকে আপনার যে ডিমগুলো ফার্মে আর্নিং হচ্ছে, সেই ডিম কিন্তু আপনার নিজস্ব ইনকিউবেটর মেশিনে হ্যাচিং করাতে হবে। আপনার নিজস্ব ইনকিউবেটর মেশিনে ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে সেই বাচ্চা কিন্তু মার্কেটে সেল আউট করে আপনার মাস গেলে 30 থেকে 35,000 টাকা ইনকাম করা অবশ্যই সম্ভব। আচ্ছা, এইবার আপনার যে 70টা ডিম পার ডে আপনার হচ্ছিল ফার্মে, সেই 70টা ডিম যদি আপনি ইনকিউবেটর মেশিনে বসান,
আমি 70টা দিয়েই কিন্তু হিসাব দিচ্ছি। তো 70টা যদি আপনি ইনকিউবেটর মেশিনে বসান, সেখানে যদি আপনি মিনিমাম 80% পাওয়াটা একটু অসম্ভব হয়ে যায়, তবুও যদি 80% পেয়ে যান, তো মোটামুটি আপনার 55-56টা এরকম বাচ্চা হয়ে গেল। আমি 50টা ধরলাম। তো 50 টাকা, ওই 30 টাকা বাজার মূল্যে যদি ধরা হয়, সেখানে 1,500 টাকা কিন্তু আপনার মূল্য হচ্ছে। তো আপনার খরচা হয়েছে কিন্তু 700 টাকা, আর আপনি কিন্তু বিক্রি করলেন 1,500 টাকা। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু 800 টাকা মতো প্রফিট থেকে গেল। তো 800 টাকা প্রফিট থেকে গেলে মোটামুটি 3-8-24,000 টাকা কিন্তু পার মান্থ ইনকাম করা সম্ভব এই সিস্টেমেটিতে চলে। এইবার এখানে অপশান আছে, কখনো বাচ্চার রেট একটু হাই হবে, কখনো বাচ্চার রেট অনেকটাই লো হবে। তো সেই কম্বিনেশন করে মোটামুটি 30,000 টাকা পার মান্থ ইনকাম করা সম্ভব, যদি আপনি নিজস্ব ইনকিউবেটর মেশিনে আপনি নিজে হ্যাচিং করে মার্কেটে বাচ্চা সেল আউট করেন, তবেই কিন্তু মাস গেলে 30-35,000 টাকা ইনকাম করা সম্ভব। নচেত ডিম বিক্রি করে অথবা চিকেন পারপাস করে কিন্তু আপনার কখনোই মাসে 30-35,000 টাকা ইম্পসিবল। তো ফ্রেন্ডস, আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করে নেবেন। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতের উপরে, আমার নিজস্ব মত ভিত্তিক এই ভিডিওটা আমি আপনাদের দেখালাম। আপনারা নিজেরা অনুমান করে আপনাদের নিজস্ব জ্ঞানে এবং আরও বড় ফার্মারদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা হাঁস ফার্মিং করতে পারেন। আমি নিজে ব্যক্তিগতভাবে হাঁস ফার্মিং করে এই সমস্ত হিসাবগুলো করে দেখেছি। অবশ্যই আমার ক্ষেত্রে একটু লসের সম্ভাবনা হয়েছে। তো আমার টোটাল যত ভিডিও আমি পোস্ট করে থাকি, সব কিন্তু আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে, নিজস্ব জ্ঞানের ধারণাতে আমি কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো এই ছিল আজকের আপনাদের জানানোর বিষয়। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং যারা চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ফার্মিং রিলেটেড বিভিন্ন তথ্য আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।